আমি নামাজ পড়লাম কিন্তু সুদ খেলাম, আমি নামাজ পড়লাম গরিবের হক নষ্ট করলাম, আমি যাকাত দিলাম দুর্নীতি করলাম, আমি রোজা রাখলাম, জবানটা দিয়ে মিথ্যা কথা, অশ্লীলতা, বেহায়াপনা, মানুষের গীবত, মানুষের পরনিন্দা বন্ধ করলাম না। আমি নামাজ পড়লাম, মানুষের সাথে কর্কশ ভাষায় কথা বললাম, আমি নামাজ পড়লাম, মানুষের উপর অত্যাচার করলাম, আমি নামাজ পড়লাম, অন্যের হকটাকে নষ্ট করলাম, আমি নামাজ পড়লাম, আমি সুদ খেলাম, আমি নামাজ পড়লাম, অন্যের উপর আমি অত্যাচার করলাম। আমার আল্লাহ বললেন, বান্দারে সেটার নাম ইসলাম নয়। আমার ইসলাম হলো এই ইমানদার বান্দারা, ও আমার মুমিন বান্দারা, ও আমার বিশ্বাসী বান্দারা, তুমি যে ইসলামকে লালন করবা, যে ইসলামকে মান্য করবা, সেই ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। একবার জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আরো ক্লিয়ার করে দিলে, আমার বান্দা, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই আমার ইমানদার বান্দারা, তোমার জন্য আমার আল্লাহর মেসেজ। ও আমার মুমিন বান্দারা, তোমার জন্য আমি আল্লাহর মেসেজ, আমি আল্লাহর বার্তা হলো তোমাদের জন্য যেই নবীকে আমি আল্লাহ বিশ্ব মানবতার জন্য হেড অফ দ্য মডেল করে প্রেরণ করলাম, যেই নবীকে আমি গোটা কায়নাতের জন্য সোয়ে হাসনার মডেল করে প্রেরণ করলাম, যার চরিত্রকে আমি লাইলা খুলুকিন আযীম বললাম, যার চরিত্রকে আমি আল্লাহ সোয়ে হাসনা বললাম, যেই নবী তোমাদের মডেল, যেই নবী তোমাদের আদর্শ, যেই নবী তোমাদের একমাত্র রাস্তা, তোমাদের চলার পথেও সেই নবী তোমাদেরকে যাহা দেবে, যাহা দিয়েছেন, যাহা দিয়েছেন, যাহা দিয়েছেন, সবগুলাকে তোমাকে আঁকড়ে ধরতে হবে। আর যেটা নিষেধ করেছেন, একজন ইমানদার বান্দা নবীর কথা বাইলট করতে পারে না, নবীর কথা মান্য করতে পারে না। আমার নবী যাহা নিষেধ করে দিয়েছেন, কোন ইমানদার বান্দা ওই বিষয়টার দিকে হাত বাড়াতে পারে না, পা বাড়াতে পারে না, ওই বিষয়টা মান্য করতে পারে না। নবী যাহা দিলেন তাহা গ্রহণ করা, যাহা নিষেধ করলেন তাহা মান্য করা, সেটার নাম হলো ইসলাম। জবানটা খুলে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কি দিয়েছেন আমাদেরকে, কোরআনে কি বলেছেন? আমার ভাইয়েরা, সূরাতুন নিসা 36 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলেন, আমার বান্দা, তুমি ইমানদার, তুমি মুসলমান, তুমি আমার মুসলমান বান্দা, ও আমার ইমানদার বান্দা, তোমরা দুনিয়ার জমিনে একমাত্র ইবাদত করবে, রিয়াজত করবে, আল্লাহকে ডাকবে, একমাত্র ইবাদত করবে কার? জবান করে বলুন না কার? ওয়া'বুদুল্লাহ, তোমরা ইবাদত করবে আল্লাহর, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সাথে কাউরে শরীক করবে না, আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব স্থাপন করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সাথে সুন্দর কথা বলবা। মা বাবার কথা বার্তা বলার পরে আমার আল্লাহ বললেন, ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি, তোমাদের কাছের আত্মীয় যারা, তাদের সাথে সুন্দর আচরণ করবা। তোমাদের এলাকায় যারা এতিম, যারা মিসকিন, তাদের সাথে সুন্দর কথা বলবা। সুবহানাল্লাহ, আরো বড় করে বলুন। আপনারা আমরা অনেক পয়সাওয়ালা কি দেখা যায়, এতিম আসলে দূর করে ঘর থেকে তাড়িয়ে দাও, মিসকিন আসলে তাড়িয়ে দাও, সুন্দর কথা বলো না। অথচ আমার আল্লাহ, আল্লাহর ইবাদতের পরে মা বাবার সম্মানের কথা, মা বাবার সম্মানের পরে নিকট আত্মীয়দের সাথে সুন্দর কথা বলার জন্য বললেন। তারপরে বললেন, যারা সমাজের মধ্যে যারা অসহায় আমার বান্দা,
যাদের নাম হলো ইতিম, যাদের নাম হলো মিসকিন, যে মানুষগুলোর প্রতি তোমরা সব সময় বাঁকা চোখে তাকাও, কেননা তার পরিচয় সমাজের মধ্যেই হলো ইতিম, তার পরিচয় হলো সমাজের মধ্যে মিসকিন। কিন্তু আমার ধর্ম ইসলাম বলে, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম বলে, ও আমার বান্দারে, ওই ইতিমের সাথে সুন্দর কথা বলো, মিসকিনের সাথে সুন্দর কথা বলো। তারপর আমার আল্লাহ বললেন ওয়াল জারি জিল কুরবা ওয়াল জারিল জুনুবে। একবার জবান খুলে বলুন না সুবহান। আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদতের পরে মা বাবার সেবা, মা বাবার সেবার পরে নিকট আত্মীয়র সাথে সুন্দর কথা বলা, তারপরে এতিম, তারপরে মিসকিন। এবার আমার আল্লাহ বললেন বান্দা তুমি হলেন সামাজিক জীব, তোমার ঘরের প্রতিবেশী থাকবে, তোমার সামনের ঘরে, তোমার ডানের ঘরে, তোমার বামের ঘরে, তোমার পিছনের ঘরে নানান ধরনের প্রতিবেশী থাকবে। আমার আল্লাহ সে প্রতিবেশীগুলা মুসলমান হতে পারে, সে প্রতিবেশীগুলা হিন্দু হতে পারে, সে প্রতিবেশীগুলা ভিন্ন ধর্মের মানুষ হতে পারে, কিন্তু আমার ধর্ম ইসলাম শিক্ষা দিয়েছেন, এ আমার ইমানদার বান্দারা, তোমার প্রতিবেশী যে হোক না কেন, তোমার প্রতিবেশীর সাথে তুমি সুন্দর কথা বলবে। আরো জোরে বলুন না। আমার আল্লাহ বলেন ওয়াল জারি জিল কুরবা, তোমার কাছের প্রতিবেশী, ওয়াল জারিল জুনুব, তোমার দূরের প্রতিবেশী। প্রতিবেশী কাকে বলা হয়? আপনার ঘরের সামনে, ঘরের পাশে, ঘরের সামনে, ঘরের পিছনে। এই আয়াতের মজদাকে উলামায়ে কেরামরা ফতোয়া দিলেন, একটা পরিবারের ডানের 40 ঘর, বামের 40 ঘর, সামনের 40 ঘর, পিছনের 40 ঘর, সবগুলা মিলে হলো প্রতিবেশী। আরো জোরে বলবেন না। নামাজ যেমনি পড়ন ফরজ, প্রতিবেশীর লয় সুন্দর কথা হনানি এনো ফরজ। সুবহানাল্লাহ। আরো বড় করে হন না। এ তো আর ওনারা ডাবল দিলা কি, তুই গরিব, তোর আল্লাহ সম্পর্ক নাই, তোর সাথে আমার সম্পর্ক নাই, রিলেশন নাই, তুমি নিচু বংশের মানুষ, তোমার সাথে আমার যায় না, আমি পয়সাওয়ালা, আমি শিক্ষিত, আমি এই, আমি সেই, তোমার সাথে আমার যায় না, যার কারণে দেওয়াল দিয়ে তার জন্য আজীবনের জন্য সম্পর্ক বিচ্ছিন্ন করে, তার সাথে সম্পর্ক ছিন্ন করে তাকে অনেক দূরে ঠেলে দেওয়া হয়, সেটার নাম ইসলাম নয়। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আমার ইসলাম শিক্ষা দিচ্ছেন তোমরা ওয়াল জারি জিল কুরবা, তোমার কাছের প্রতিবেশী, নিকট প্রতিবেশী, এবং ওয়াল জারিল জুনুব, তোমার দূরের প্রতিবেশীর সাথে সুন্দর কথা বলো, মার্জিত কথা বলো। তোমার কথায়, তোমার আচরণে, তোমার ব্যবহারে, তোমার কষ্টে, তোমার কথায়, তোমার লেনে দেনে, তোমার আচার আচরণে যেন তোমার প্রতিবেশী কষ্ট না পায়, সেই শিক্ষা দুনিয়ার কোন রিলিজন, কোন ধর্ম এই পৃথিবীর জমিনে দেয় নাই। একমাত্র সেই শিক্ষা সুনিশ্চিত করেছেন আমার আপনার ধর্ম ইসলাম। চিল্লায়ে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কেন আমার আল্লাহ কথা বললেন? আমার আল্লাহ সূরা রুমের মধ্যে বললেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আমার আল্লাহ বললেন তুমি একক জীব নয়, তোমার প্রতিবেশীর সাথে আমি আল্লাহ ভালোবাসার বন্ধন তৈরি করে দিলাম, তাদের সাথে মহব্বতের বন্ধন তৈরি করে দিলাম, তাদের সাথে সুসম্পর্কের বন্ধন তৈরি করে দিলাম। কেননা এ আমার বান্দা, তোমাদের আগে যত তোমরা আগের দিকে যাবা, যত গবেষণা করে উপরের দিকে যাবা, তোমার ভাই, তোমার বন্ধু, তোমার এলাকার মানুষ, তোমার পাড়া প্রতিবেশী সবগুলার জন্ম একজন মা আর বাবার থেকে। কথা বলুন না ঠিক কিনা? আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। এই আমার বান্দারা, ও পৃথিবীর মানুষ, আজ কেন তোমরা একজন অপরজনের পিছনে মানুষকে মারার জন্য, হত্যা করার জন্য যুদ্ধ বিগ্রহ লাগিয়ে রাখলা?
তোমরা যখন অতীতের দিকে যাবে, তোমাদের আসল, তোমাদের মূল জায়গা একটাই, তোমরা সবাই এক বাবার সন্তান, এক মায়ের সন্তান। পৃথিবীর জমিনে যত মানুষ পৃথিবীর জমিনে আসবে সবগুলো একজন বাবা হযরতে আদম আলাইহিস সালাম আর একজন মা হযরতে হাওয়া আলাইহিস সালামের সন্তান। কথা বলেন ঠিক কিনা? এটা বাদ দেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতে ইরশাদ করেছেন, সমস্ত মুমিনরা আমরা তো ভাই ভাই, আমাদের মাঝে কোনো পার্থক্য আছে? কথা বলুন, পার্থক্য আছে? তাহলে এখন আপনি আপনার প্রতিবেশীর সাথে, আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ তোমার প্রতিবেশীর সাথে সুসম্পর্ক তৈরি করার জন্য, তোমার এলাকার মানুষের সাথে, ঘরের পাশের মানুষের সাথে, এলাকার মানুষের সাথে সুসম্পর্ক তৈরি করবার জন্য আমি আল্লাহ নিজে তাদের ভিতরে একজনের প্রতি আরেকজনের মহব্বতের বন্ধন, দয়ার বন্ধন, রহমতের বন্ধন আমি আল্লাহ নিজেই তো তৈরি করে দিলাম। সুবহানাল্লাহ। এরকম অগুছালো কেন প্রোগ্রামটা? সালাতুন ইয়া बना दो मेरे सीने को मदीना, निकालो बहार गम से के सफीना। सलातुन या আপনাদেরকে বুঝতে কষ্ট হচ্ছে আমার কথাগুলো? বুঝতে কষ্ট হচ্ছে? আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে একটা জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি বলেছেন। এবার জবান খুলে বলুন তো তারা কারা? মুসলমানরা। সুবহানাল্লাহ। আরো বড় করে বলুন না। একমাত্র সর্বশ্রেষ্ঠ জাতির নাম কি? মুসলমান। আজকে আমাদের সেই সর্বশ্রেষ্ঠ জাতি যে আমাদেরকে বললেন, সেই সর্বশ্রেষ্ঠত্ব, খাইর, উত্তম সেই লক্ষ্য আমরা কি আমাদের সাথে আমরা সুবিচার করতে পেরেছি? পেরেছি? যদি পারতাম তাহলে আজ সমাজে, এলাকায়, ঘরে, আমাদের এলাকায়, আমাদের বাড়ির মধ্যে, সমাজের মধ্যে এত ফিতনা, এত ঝগড়া, এত বিবাদ থাকার কোনো দরকার? আরো জোরে দরকার? আমার ভাইয়েরা, আমার আল্লাহ কোরআনে বললেন সূরাতুল আল ইমরান, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে অন্য কোন ধর্মের মানুষকে খায়র উম্মাহ বলে নাই, ইহুদিকে খায়র উম্মাহ বলে নাই, নাসরাকে খায়র উম্মাহ বলে নাই, খ্রিস্টানকে খায়র উম্মাহ বলে নাই। আমার আল্লাহ বললেন আমি একমাত্র সর্বশ্রেষ্ঠ উম্মত বললাম মুসলমানদেরকে। আল্লাহর হাবিব, আমি নবী, আমি আল্লাহর মাহবুব নবীর উম্মতদেরকে সর্বশ্রেষ্ঠ বললাম। কেননা আমার উম্মতের ভিতরে আমার নবীর আদর্শ আছে, আমার নবীর উসওয়ায়ে হাসানা আছে, আমার নবীর সিরত আছে, আমার নবীর মডেল আছে, যার কারণে অন্য কোন নবীর উম্মতের মাঝে আমার নবীর আদর্শ না থাকার কারণে আমি খায়রু উম্মাহ বলি নাই, একমাত্র খায়রু উম্মাহ বলেছি আমার মাহবুব নবীর উম্মত গুলাকে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার নবী বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযু জারাহু ফালা ইউযু জারাহু। এই পৃথিবীর জমিনের সর্বশ্রেষ্ঠ উম্মতরা, সর্বশ্রেষ্ঠ মানব জাতিরা, আমার নবী বললেন এ আমার উম্মত, ওগো আমার উম্মত, তোমাদের ভিতরে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমাদের ভিতরে যারা আল্লাহর উপর ঈমান আনলো, আখিরাতের উপর ঈমান আনলো, আল্লাহকে বিশ্বাস করলো,
আর আল্লাহ জি তোমার ইহকালের জীবনের প্রতিটা কর্মকাণ্ডের জাযায়ে খায়র আল্লাহ তোমাদেরকে দান করবে, সেই কিয়ামতের দিনের কথা বিশ্বাস করলাম। আমার নবী বললেন ফালা ইউযু জারাহু, সেই ইমানদার কখনো তার প্রতিবেশীকে কষ্ট দিতে পারবে না, তার প্রতিবেশীকে কষ্ট দিতে পারবে না। সদা সর্বদা সে চেষ্টা করবে একজন প্রতিবেশীর মান মর্যাদা রক্ষা করার জন্য, সেটার নাম হলো ইসলাম। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আওয়াজটা একটু চেঞ্জ করে দিছো, ঠিক করে দাও না, ঠিক ছিল। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমার নবী বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, আখিরাতের প্রতি যারা ঈমান এনেছো, সেই তো যিনি ঈমান এনেছেন তাকে কি বলা হয়? মুমিন। কি বলা হয়? আরো জোরে বলুন। কিন্তু আমার নবী বলেছেন যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর আখিরাতের উপর ঈমান আনবে ফালা ইউযু জারাহু, তার প্রতিবেশী সে কষ্ট দিতে পারবে না। ঈমানের সাথে, ঈমানদারের সাথে এই আদর্শ যায় না। কারণ একজন ঈমানদার কখনো কসমিন কালেও তার কাছের প্রতিবেশীকে সে কখনো কষ্ট দিতে পারে না। সেই শিক্ষা আমার ধর্ম ইসলাম দেয় নাই। চিল্লায়া বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবী বলেছেন قال رسول الله صلى الله تعالى عليه وسلم والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن। আল্লাহর নবী নবুয়তের জবানে ইরশাদ করলেন ওই ব্যক্তি ইমানদার নয়, ইমানদার নয়। আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার নয়। কি মানে? শুধুমাত্র নামাজ পড়লে ইমানদার হওয়া যায় না, শুধুমাত্র যাকাত দিলে ইমানদার হওয়া যায় না, শুধুমাত্র সদকা দিলে ইমানদার হওয়া যায় না, দাড়ি রাখলে ইমানদার হওয়া যায় না, হাজি রুমাল দিয়ে রাস্তায় চলাফেরা করলে ইমানদার হওয়া যায় না। আমার নবী বললেন ওই ব্যক্তি আল্লাহর কসম ইমানদার নয়, ওই ব্যক্তি আল্লাহর কসম ইমানদার নয়, ওই ব্যক্তি আল্লাহর কসম ইমানদার নয়। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কে ইমানদার নয়? ক্বালা মান লা ইয়ামানু জারাহু বিওয়াইকিহি, ওই ব্যক্তি ইমানদার নয় যার অনিষ্ট থেকে একজন প্রতিবেশী, যার অনিষ্ট থেকে, যার দুর্ব্যবহার থেকে, যার অত্যাচার থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, সে ব্যক্তি কখনো ইমানদার নয়। নাউজুবিল্লাহ বলবেন না? লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম আমি বলি নাই, আপনাদের মসজিদের ইমাম বলে নাই, শাহজাদা হুজুর বলে নাই, আল্লাহ নবী বলেছেন লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ইমানদার নয়। দাড়ি লম্বা লাগলে ইমানদার হওয়া যায় না, জুব্বা পাগড়ি পরলে ইমানদার হওয়া যায় না। আমার নবী ইসলামের রূপরেখা করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, শিখে যিনি ঈমান আনার পর ঈমানদার হতে পারলো না, আল্লাহ নবী নবুয়তের জবানে ইরশাদ করেছেন মান লা ইয়ামানু জারাহু বিওয়াইকিহি, যার অনিষ্ট থেকে, যার দুর্ব্যবহার থেকে, যার অত্যাচার থেকে আপনার প্রতিবেশী, আপনার ঘরের পাশের মানুষটা নিরাপদ পেল না, আমান পেল না, শান্তি পেল না, কোথায় বার্তায় ঝগড়া ফেসাদ, কোথায় বার্তায় অত্যাচার, কোথায় বার্তায় ওই প্রতিবেশীর উপরে স্টিম রোলার চালায়, আপনি বড় পয়সাওয়ালা, আপনার কাছে পাওয়ার, আপনার কাছে রাজনৈতিক পাওয়ার, যার কারণে আপনি আপনার ঘরের পাশের মানুষটারে কষ্টের ভিতর রাখলেন। আমার নবী বলেছেন লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু, তুমি কখনো ইমানদার হতে পারবে না, কেননা তোমার অনিষ্ট থেকে আমার আরেকজন ইমানদার মুমিন নিরাপত্তা পায় নাই। কথা বলুন ঠিক কি না? আমরা অনেককে দেখি চার দেওয়ালের ভিতরে আমরা রাজপ্রাসাদে ঘুমাই, আমাদের ঘরের কুরমা, পোলাও, বিরিয়ানি, নানান ধরনের খাবার খেয়ে আমরা পেট ভর্তি করে
আমরা খেতে খেতে আর খেতে পারি না। এখন তো বড় বড় পয়সাওয়ালা এরা তেমনও খেতে পারে না, আজীবন খাইছে, গরিবকে খাওয়ায় নাই, এতিমকে খাওয়ায় নাই, প্রতিবেশীকে খাওয়ায় নাই, এলাকার মানুষকে খাওয়ায় নাই। শুধু খেতে খেতে এখন এমন অবস্থা হয়ে গেলেন যে তার ভিতরে আল্লাহ এমন একটা রোগ তৈরি করে দেয়, যে রোগের নাম হলো না খাওয়া। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? এখানে অনেক এই ধরনের রোগীর মানুষ, আমি সবাইকে বলছি না, আমি যারা খাওয়ায় নাই, এই রোগটা তো এখন সচরাচর এখন সবারও হয়। আমি আপনাদের কথা বলছি না, যারা মানুষকে খাওয়ায় না, না খাওয়াতে এমন হয়ে গেলেন আল্লাহ এখন তাদেরকে না খাওয়ার রোগ তৈরি করে দিলেন, যেটার নাম হলো ডায়াবেটিস। এর নাম কি? সারাদিনে রুটি কয়টা? 2টা। কয়টা? গোস্ত খেতে পারে না, চিংড়ি মাছ খাওয়া যায় না, তারপর ভালো মুরগির রান খাওয়া যায় না, হাঁসির মাংস আর খাওয়া, ওই সবজি গরিবের খাওয়া আল্লাহ তার পেটের ভিতরে প্রবেশ করাচ্ছেন। এটা কি বুঝার, এখনো কি বুঝার সে শক্তি আপনার হলো না? এই ব্যবস্থা করে দিয়েছেন কে? আরো জোরে বলুন। আমার ভাইয়েরা, এবার হাদিস শুনো, আমার নবী কি বলেছেন? মুসলিম শরীফের রওয়ায়াত, আমার নবী নবুয়তের জবানে এলান করলেন, قال رسول الله صلى الله عليه وسلم ليس المؤمن الذي يشبع وجاره جائع إلى جنبه ليس المؤمن ওই ব্যক্তি ইমানদার নয়, ওই ব্যক্তি মুসলমান নয়, ওই ব্যক্তি ইমানদার নয় যেই আল্লাহর বান্দা, যেই মুসলমান তার ঘরের মধ্যে কুরমা, তার ঘরের মধ্যে পোলাও, তার ঘরের মধ্যে নানান ধরনের খাবার, তার ঘরের মধ্যে নানান ধরনের খাবার সেই এমন ভাবে খেলেন, উঝর পুড়িয়ে পেট ভর্তি করে খেলেন, কিন্তু তার ঘরের প্রতিবেশী সারা রাত্রি বেলা খিদের জ্বালায় আহ আহ শব্দ যখন বের হয়, আমার নবী বললেন লাইসাল মুমিনু, তুমি ইমানদার হতে পারলে না, তুমি ভালো করে খেলা। তোমার ঘরের পাশে আমার একজন উম্মত সারা রাত্রি বেলা খিদার জ্বালাই চটপট চটপট করেছে, যার কারণে তুমি ইমানদার হতে পারলে না। কথা বলুন ঠিক কিনা? আমার দরবারে ইসলাম কি শিক্ষা দিলেন? শুধুমাত্র খতিবরা খাবেন, শাহজাদারা খাবেন, আমরা খাবো, আর আমার ঘরের পাশের মানুষ যিনি রিক্সা চালায়, আজ তিনি 3 দিন যাবত রিক্সা চালাতে পারে নাই, অসুস্থতার কারণে রিক্সা চালায় বলে তাকে কেউ ধার দেয় না, রিক্সা চালায় বলে কাউকে তাকে কেউ কর্জ দেয় না, রিক্সা চালায় বলে তার প্রতি কেউ সহানুভূতিও প্রকাশ করে না, রিক্সা চালায় বলে তার প্রতি খেলো কি খেলো না সেটার প্রতিও কারো বুকক্ষেপ নেই, কেননা সে রিক্সা চালক, সে সিএনজির চালক, আর তিনি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হলো একমাত্র তিনি। কিন্তু 3 দিন যাবত 4 দিন যাবত তার গায়ে জ্বর, তিনি অসুস্থতার সাথে গড়ে পড়ে রইলেন। রিক্সার পেটেল না চলার কারণে বাজারের থেকে খাবার আনতে পারে নাই, কিন্তু পাশের ঘরের পয়সাওয়ালা, পাশের ঘরের কোটিপতি, পাশের ঘরের ধনাঢ্য ব্যক্তি, পাশের ঘরের ডুবাইওয়ালা, পাশের ঘরের রাজনীতিবিদ, পাশের ঘরের পয়সাওয়ালা, পাশের ঘরের সওদাগর, পাশের ঘরের বিজনেসম্যান, পাশের ঘরের অট্টালিকা রাজপ্রাসাদের মানুষ সারা রাত্রি বেলা ভালো করে ঘুমাতে গেলেন, আর 3 দিন যাবত রিক্সা চালকের ঘরের চুলায় যে আগুন জ্বলে নাই তার খবর নাই। আমার নবী বললেন, ও উম্মত, তুমি তো ইমানদার হতে পারলে না, তুমি খেলা আমার পাশের উম্মতটা কেন আজ 3 দিন যাবত না খেয়ে আছে? আরো জোরে বলুন না। আমরা সমাজ অনেক মানুষ দেখি যারা পয়সাওয়ালা, যারা কোটি টাকার মালিক, যারা সপ্তাহে একবার, মাসে একবার, বছরে একবার মক্কা শরীফ যে উমরা করার জন্য কোথায় যায়? ইচ্ছা করলে সপ্তাহে একবার যেতে পারে। এই ধরনের মানুষ আছে না নাই? আরো বড় করে হন না, এই ধরনের মানুষ আছে না নাই সমাজে? এবং প্রতি বছর যায় এতেকাপ থাকার জন্য। কোথায় চলে যায়? মক্কা শরীফ বা মদিনা শরীফ। এতেকাপ থাকবে কোথায় গিয়ে? মক্কা শরীফে না হলে মদিনা শরীফ। আমি বড় হাজি, আমি বড় আল্লাহর মেহমান, দয়ুফুর রহমান,
আমি ইতিকাফ আমার সমীউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি মসজিদে থাকবো না, রুস্তম শাহ মসজিদে থাকবো না, আমাকে আল্লাহ তৌফিক দিয়েছেন আমি ইতিকাফ থাকবো কোথায়? আল্লাহর ঘর খানে কাবা। এই ধরনের বান্দা আছে কি নেই? কিন্তু আমার ভাইয়ের, আমার ইসলাম কি শিক্ষা দিলেন? আপনি ইচ্ছা করলে প্রতি বছর আল্লাহর ঘর খানে কাবায় যাওয়া, আল্লাহর ঘর উমরা করতে যাওয়া, আল্লাহর নবীর রওজা পাক জিয়ারত করতে যাওয়ার সামর্থ্য আপনার আছে। আপনি প্রতি বছর আল্লাহর ঘরের জিয়ারত করতে গিয়ে, তাওয়াফ করতে গিয়ে, উমরা করতে গিয়ে আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, তুমি আমাকে তোমার রাজার জন্য এসে আমাকে রাজা দান করো, তোমার সন্তুষ্টি আমাকে দান করো, তোমার রাজা আমাকে দান করো, আমাকে দৌলত দাও, আমাকে সম্পদ দাও, আমাকে ইজ্জত দাও। আল্লাহ বললেন, বান্দারে আমাকে খুঁজার জন্য, আমাকে তালাশ করবার জন্য প্রতি বছর হজ্জে, প্রতি বছর উমরায় আসার কোনো প্রয়োজন নেই। এই আমার বান্দা, তোমার গরির পাশে আমার অনেক বান্দা আছে, তোমার এলাকায় আমার অনেক এতিম অসহায় তোমার প্রতিবেশী আছে, যারা এক বেলা খায় আর এক বেলা খেতে পারে না। তাদের দিকে তুমি খেয়াল না রেখে, তাদেরকে খাবারের ব্যবস্থা না করে তুমি ভালো করে খেয়ে আসলে আমি আল্লাহকে সাক্ষাৎ করবার জন্য, আমি আল্লাহর ঘর তাওয়াফ করবার জন্য, আমি আল্লাহর ঘর উমরা করবার জন্য আসলা। কিন্তু তোমার ঘরের প্রতিবেশী না খেয়ে দিন অনাহারে দিনাতিপাত করছেন, আমি আল্লাহ তোমাকে ধরা দেব না, তোমাকে আমি আল্লাহ সন্তুষ্টি তোমাকে দেব না। আমার সন্তুষ্টি হলো তোমার ঘরের পাশের মানুষ আমাকে আমার ঘরখানে কাবা জিয়ারত করতে না এসে সে টাকাগুলা দিয়ে তোমার প্রতিবেশীর জন্য রমজানের বাজার করে দিতাম, তোমার প্রতিবেশীর জন্য ইফতারের ব্যবস্থা করে দিতাম, তোমার প্রতিবেশী অর্থভাবে তার গরিব কন্যা সুপাত্রস্থ করতে পারে না, সে কন্যাকে বিবাহের ব্যবস্থা করে দিতা। তোমার প্রতিবেশী বর্ষাকালের বর্ষার বৃষ্টি তার ঘরের মধ্যে বন্যা হয়ে যায়, তুমি রাজপ্রাসাদে থাকো আমার বান্দা, রাত্রিবেলায় বর্ষাকালে ঘুমটারে হারাম হয়ে যায়, তুমি যদি সেই তোমার প্রতিবেশীর ঘরটারে বানায়া দিতাম, আমি আল্লাহ তোমার সেই কর্মের ভিতরে তোমার রাজি হয়ে যেতাম। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, লাইসাল মুমিনু আল্লাযী ইয়াশবাউ, আপনি ঈমানদার, আপনি পেট ভরে খেলেন কিন্তু ওয়াজারুহু জাইউন, আপনার প্রতিবেশী উপবাস, আপনার প্রতিবেশী খেতে পারে না, আপনার প্রতিবেশী অনাহারে আছেন, আপনি খবর নিলেন না। আমার ধর্ম সেই শিক্ষা দেয় নাই, আমার ধর্ম শিক্ষা দিলেন তুমিও খাও, তোমার ঘরের প্রতিবেশীর কাছে গিয়ে জিজ্ঞেস করো সে খেয়েছে কিনা, জিজ্ঞেস করার প্রয়োজন নেই। আমার ধর্ম ইসলাম কি শিক্ষা দিলেন? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ, মুত্তাফাক আলাইহি হাদিস, বুখারী মুসলিমের রওয়ায়াত। এই আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরত সাইয়্যিদনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের মধ্যে একদিন ছাগল জবাই করলেন, ছাগল জবাই করলেন, ঘরের মধ্যে ছাগল জবাই করলেন, ছাগলের মাংস রান্না হলেন। তিনি বারবার জিজ্ঞেস করতে লাগলেন, এ আমার পরিবার, ও আমার ঘরের মালিক, আমার পরিবার পরিজন, আমাদের ঘরের পাশে একজন ইহুদি প্রতিবেশী আছে, আমার ঘরের মাংস আমার প্রতিবেশীর কাছে পাঠানো হয়েছে কি হয় নাই? প্রতিবেশী কি? ইহুদি। আজ ইহুদির বাচ্চারা আমাদের মুসলমান গুলারে, ইহুদির বাচ্চারা পৃথিবীর জমিনে সবচেয়ে নিকৃষ্ট জাতি হলো এই ইহুদি জাতি। নাউজুবিল্লাহ বলবেন না? এই ইহুদিরা আজ আমাদের মুসলমান, গাজার মুসলমান গুলাকে, ফিলিস্তিনের মুসলমানদেরকে পাখির মতো শহীদ করে দিচ্ছেন। অথচ আমার ধর্ম ইসলাম শিক্ষা দিলেন, আব্দুল্লাহ ইবনে উমর বললেন, ঘরে ছাগল জবাই করলেন, বারবার জিজ্ঞেস করলেন আমার প্রতিবেশীকে, ইহুদির ঘরে কি এই তাবরুক গুলা পাঠানো হয়েছে? ছাগলের মাংস কি পাঠানো হয়েছে? কেননা আমি আব্দুল্লাহ ইবনে উমর আমার নিজ কানে শুনেছি, আমার নবী বলেছেন, মা জালা জিবরিলু ইউসিনি বিল জারে হাত্তা জানান্তু আন্নাহু সাইওয়ারিসুহু। জবান করে বলুন না সুবহানাল্লাহ।
কেননা আমি আমার নবীর দয়ার নবী, মায়ার নবী, কমলেওয়ালা নবী, নূরে মুজাসসাম নবীর জবান মোবারকি আমি আব্দুল্লাহ ইবনে উমর আমার নবীর নূরানী জবানে এই কথা বলতে শুনলাম বারবার বারবার বারবার। মা জাআলা জিবরিল ইউসিনি, বারবার আমাকে এমন ভাবে উপদেশ দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি প্রতিবেশীর খবর রাখবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি প্রতিবেশীর খবর রাখবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার ঘরের পাশের মানুষের খবর রাখবেন। আমাকে তো বেশি প্রতিবেশীর হক, প্রতিবেশীর দিকে লক্ষ্য রাখার জন্য আমাকে এত বেশি অ্যাডভাইস করতে লাগলেন, এত বেশি উপদেশ করতে লাগলেন। হাত্তা জানান্তু আন্নাহু সায়ওয়ারিসুহু, আমি নবী মনে করলাম এই বুঝি আল্লাহ প্রতিবেশীকে আমার সম্পদের ওয়ারিস করে দেবে। ওয়ারিস মানে আমি মারা গেলে আমার সম্পদ কারা পাবে? আমার সন্তান পাবে, আমার স্ত্রী পাবে, আমার ভাই বোনরা পাবে, তাছাড়া বাইরে আর কেউ পাবে না। আর কেউ কত আর কেউ পাবে না। কিন্তু আমার নবী বললেন, জিবরিল আলাইহিস সালাম বারবার এসে আমাকে একই কথা বারবার, ইয়া রাসূলুল্লাহ আপনি প্রতিবেশীকে একটু সজাগ রাখবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি প্রতিবেশীর প্রতি হক যেন যথাযথ হয়, আপনি প্রতিবেশীর প্রতি লক্ষ্য রাখবেন, আপনার কাছের মানুষটা যেন কষ্ট না পায়, আপনার প্রতিবেশী যেন কোনো ধরনের ব্যাঘাত না হয়, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু নজর রাখবেন। আমাকে এত বেশি আমাকে জিবরিল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশীর ব্যাপারে অ্যাডভাইস করতে লাগলেন। হাত্তা জানান্তু আন্নাহু সায়ওয়ারিসুহু, আমি নবী মনে করলাম এই বুঝি আল্লাহ আরশ আজিম থেকে আমার কোরআনের ভিতরে প্রতিবেশীকে ওয়ারিস করে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমার মনে হচ্ছে যেন আল্লাহ আমার গোরের পাশে মানুষকে কি করে দেবে, আমার ওয়ারিস। ওয়ারিস মানে আমার মানুষ মারা যাওয়ার পরে যেন সম্পত্তি যেন প্রতিবেশী পায়, সেদিন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দেবে। সুবহানাল্লাহ বলুন না। কি বুঝলেন? মানে প্রতিবেশীর বিষয়টা এত গুরুত্ব দিয়েছেন কে? আর কে? আমার নবী। আর কে বলুন না? এবং আর কে? আমার ধর্ম। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। বড় জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। তোর জবানে এলান করলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান নাফাসান মুমিনিন কুরবাতু মিন কারবিদ দুনিয়া। আমার নবী বললেন, ও আমার উম্মত, এ আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মত, তোমরা যদি দুনিয়ার জমিনের মধ্যে তোমার প্রতিবেশীর কোনো সমস্যায় পড়লো, তুমি যদি সে সমস্যার সমাধান করে দাও, তুমি যদি তোমার জায়গা থেকে ওই প্রতিবেশীর সমস্যা কি সমাধান করে দাও, আমি নবী এলান করে দিলাম, আমি নবী নবুয়তের জবানে এলান করে দিলাম, নাফাসাল্লাহু আনহু কুরবাতুন মিন কুরবিল ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিনের কঠিন মুসিবত, কিয়ামতের দিনের কঠিন সময়, যেদিন তোমার সাথে তোমার মা থাকবে না, তোমার বাবা থাকবে না, তোমার ভাই থাকবে না, তোমার সন্তান থাকবে না, তোমার আপনজন থাকবে না, তোমার নেতা, তোমার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যখন কেউ থাকবে না, তুমি যখন অসহায়ত্বের জীবন দাঁড়িয়ে থাকবে, আমার নবী বললেন, আমার একজন প্রতিবেশীর একটা সমস্যাকে সমাধান করে দিলে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার সমস্যাকে সমাধান করে দেবে। চিন্তা করছেন যে দুনিয়াতে আমরা কি সমস্যা পড়ি? কোন মানুষ এই মুহূর্তে টাকা নেই, উনি অসুস্থ, ডাক্তার দেখাতে হবেন, উনি আপনার টাকার জন্য ডাক্তার দেখাতে পারছেন না, আপনি কিছু টাকা দিলেন, ভাই আপনি ডাক্তারের কাছে যান, চিকিৎসা করে আসুন, আপনি সমস্যাকে কি করে দিলেন? সমাধান করে দিলেন। আপনার পাশের ঘরের মানুষ, উনি গরিবের ঘর, এই গরিবের সন্তানটা তার কন্যাটাকে অর্থ বিবাহ দিতে পারছেন না, এই মুহূর্তে টাকা নেই, আপনি কিছু সাহায্য করে তার কন্যার বিবাহের ব্যবস্থা করে দিলেন। আমার নবী বললেন, এরকম প্রত্যেকটা কাজ, এরকম প্রতিটা কাজ আমার নবী নবুয়তের জবানে ইরশাদ করলেন। এই আমার সাহাবা, এই আমার উম্মত, এরকম যদি আমার উম্মতের, আমার প্রতিবেশীর যদি একটা সমস্যাকে তুমি সমাধান করে দাও, আমার আল্লাহ তোমার কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় সমস্যায় পড়বা,
ওই একজন প্রতিবেশীর প্রতি দয়ার নজর, মহব্বতের নজর, উলফতের নজর থাকার কারণে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার সমস্যাকে সমাধান করে দেবে। আরো জোরে বলবেন না? লাভ আছে না নাই? আছে না নাই? আমার ভাই, আমার নবী বললেন ক্বালা ওয়া মান ইয়াসসারাহু আলা মুআসসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তিনি একটা সংকটের মধ্যে পড়লেন, আপনি সংকটটা নিরসন করে দিলেন। আমার নবী বললেন, আপনি যদি কিয়ামতের ময়দানে মহা সংকটের মধ্যে পড়বেন, যে সংকট থেকে উদ্ধার করার মতন কেউ থাকবে না। আমার নবী বললেন, তোমার প্রতিবেশীর সংকটটা দূর করে দেওয়ার কারণে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ তোমাকে মহা সংকট থেকে পরিত্রাণ দান করবে। আমার ভাইয়ের, আপনার প্রতিবেশী ঘরের পাশের মানুষ কত ধরনের দোষ থাকতে পারে, কত ধরনের দোষ থাকতে পারে, পারে না? কথা বলুন, পারে না? আপনার ঘরের পাশের মানুষটা, আপনার ঘরের পাশের মানুষের একটা দোষ আছে, আপনি কি করলেন? এটা দোকানে বসে বসে ওই অমুকের ঘরের অবস্থায় এগুলা বলে 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 আপনি দোকানে যান, সেটা বলেন, আমাদের বজ্জারে বাজারে যান, সেখানে বলেন, বন্ধু বান্ধবকে, আত্মীয় স্বজনকে বলেন। প্রতিবেশীর দোষ চর্চা করতে 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 আপনার প্রতিবেশীকে গোটা সমাজ আপনি ডার্কনেস করে ফেললেন, একটা কালো দায় আপনি রচনা করে ফেললেন। সেই শিক্ষা আমার ইসলাম দেয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন না? প্রথমত আপনি গীবত করলেন, কি করলেন? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আমার নবী বললেন, গীবত হলো জেনার চাইতে বত্তর, জেনার চেয়ে নিকৃষ্ট। ক্বাল ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা, কিভাবে গীবত করা জেনার চাইতে ব্যভিচারের চেয়ে নিকৃষ্ট? আমার নবী বললেন, এই আমার সাহাবীরে, ও আমার উম্মত, গীবত করেছো, আল্লাহর কাছে যদি সমীউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি দরবারে গিয়ে তুমি যদি আল্লাহর কাছে ওনাকে নিয়ে আল্লাহর কাছে তওবা করে ইস্তিগফার করো, ওই বুজুর্গের দিকে তাকিয়ে আল্লাহ তোমার গীবতের গুনাহ মাফ করে দেবে। জেনার গুনাহ মাফ করে দেবে। কিন্তু যার গীবত করলেন, আমার নবী বলেছেন, যতক্ষণ যার গীবত করলা সেই ব্যক্তি যতক্ষণ তোমাকে মাফ না করে আল্লাহ কি করবে না? আরো জোরে বলুন, আর আওয়াজ দিয়ে বলুন না। এবার বসে বসে গীবত করেন, আপনার প্রতিবেশীর গীবত করেন, প্রতিবেশীর পরনিন্দা করেন, প্রতিবেশীর সমালোচনা করেন। কিন্তু আমার ধর্ম ইসলাম আমাদেরকে কি শিক্ষা দিলেন? প্রত্যেকটা মানুষ দুশোগুণে মানুষ। কথা বলুন ঠিক কিনা? দোষ নাই কার? একমাত্র ফেরেশতার। কথা বলুন ঠিক কিনা? আর সৃষ্টি জগতের মধ্যে একমাত্র বেআইব আল্লাহ, যেমন বেআইব জাত ইলাহি, এবং সৃষ্টি জগতের মধ্যে ইনসানের ভিতরে, জিন্নাতের ভিতরে একমাত্র বেআইব, নিষ্কলুষ, মাসুম করে আল্লাহ বানিয়েছেন আমার আপনার দয়ার নবীকে। চিল্লায়া বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর কি নেই কোনো দোষ? আরো জোরে বলুন। কিন্তু ওইটার আছে, ওইটার আছে, ওইটারা হারা, যারা হয়তো চায় আর কি নবী দুশোগুণে মানুষ। নাউজুবিল্লাহ বলুন। আর নবীর কোনো দোষ নাই। সুবহানাল্লাহ বলুন না, আর আওয়াজ দিয়ে বলুন না। আমার নবীকে মাসুম করে, আমার নবীকে বেআইব করে, আমার নবীকে দোষ গুণ থেকে মুক্ত করে কে বানিয়েছেন? আওয়াজ দিয়ে বলুন। আমার ভাইয়েরা, আমার নবী বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমার নবী ইরশাদ করলেন, আপনার প্রতিবেশীর, আপনার সমাজের, আপনার ঘরের পাশের মানুষের একটা দোষ দেখলেন, ওই দোষটা আপনি গোপন যদি করে রাখেন, কাউরে বলেন নাই, কাউরে জানতে দেন নাই, আপনি দেখেছেন, দেখার পরে নিশ্চুপ থাকলেন, কাউকে জানতে দিলেন না, আমার আল্লাহ বললেন, বান্দারে, তোমার কত ধরনের দোষ আছে দুনিয়ার মানুষ জানুক আর না জানুক, যিনি জানেন কে? আওয়াজ দিয়ে বলুন না। কেউ তোমরা তো বললা কিনা, হন হাজার হাজার মানুষ শুন, আল্লাহ একবার আল্লাহ ডাক দিলে তো গোটা জায়গায় কম্পন সৃষ্টি হয়। বলুন কে? আমাদের সব কিছুর খবর রাখেন কে? আল্লাহ। দুনিয়ার কেউ না জানুক, ঘরের কোণে কি করলাম না করলাম, ঘরের দরজা বন্ধ, লাইট বন্ধ, আমি কি করেছি না করেছি, আপনি কি করেছেন না করেছেন, দেখছেন কে? আওয়াজ দিয়ে বলুন। আপনারা এত হাজার হাজার দোষ আল্লাহ ইচ্ছা করলে মানুষের কাছে প্রকাশ করতে পারতেন না?
আল্লাহ হলেন সত্তারুল উয়ুব, আল্লাহ বান্দাদের আয়েবগুলোকে আল্লাহ গোপন করে রাখেন। কিন্তু আমার ভাইয়েরা গভীর মনোযোগ, আমার নবী বললেন তোমার প্রতিবেশীর একটা গোপন দোষ দেখলাম, যে দোষটা তুমি কাউরে বলো নাই, হুজুরকে বলো নাই, সভাপতিকে বলো নাই, শাহজাদাকে বলো নাই, খতিবকে বলে তোমার প্রতিবেশীকে লজ্জার মধ্যে ফেলে দাও নাই, চেয়ারম্যানকে বলেন নাই, মেম্বারকে বলেন নাই, কাউকে বলেন নাই, আপনার প্রতিবেশীর দোষটা আপনি দেখার পরে গোপন করে রাখলেন। আমার নবী বললেন সাতারাহুল্লাহু, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ওই উম্মতের সমস্ত দোষ আর ত্রুটি দুনিয়ার জমিনের মধ্যে গোপন রাখবে, কিয়ামতের ময়দানে ওর মধ্যে গোপন রাখবে। আমার নবী বলেছেন সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, ওই আল্লাহর বান্দা, যেই আল্লাহর বান্দা তার প্রতিবেশীর দোষ দেখার পরে কাউরে বলে নাই, সমস্ত মানুষ থেকে গোপন রাখলেন, আমার নবী নবুয়তের জবানে এলান করলেন উম্মত তোমার কত দোষ দুনিয়ার কোন মানুষ জানুক আর না জানুক, একমাত্র আল্লাহ তো জানেন। একজন প্রতিবেশীর দোষটা গোপন রাখার কারণে আল্লাহ দুনিয়ার জমিনে এবং আখিরাতের ময়দানে আল্লাহ তোমার तमाम দোষগুলারে গোপন করে রাখবে। আর জবানগুলো হন সুবহানাল্লাহ। একে খালি তুন কি আমার প্রতিবেশী দোষ দেখিলে কি গোটা দুনিয়া খোয় বেড়াবেন নাকি চুপ থাকিবেন? আরো বড় করে বলুন। আর চুপ থাকার আবার একটা সীমা আছেন। মনে করুন আপনার প্রতিবেশী, আপনার ভাতিজা, আপনার ঘরের আর পরিবারের সন্তানটা নষ্ট হয়ে যাচ্ছেন, বকে যাচ্ছেন, আমার ধর্ম কি বলেছেন তা'মুরুনা বিল মারুফ, তারে নির্দেশ দাও সন্তান তুমি তোমার এই কাজটা ঠিক হচ্ছে না, আমি দেখলাম তুমি নামাজ পড়ো না, নামাজ না পড়ো আমার ধর্ম ইসলাম স্বীকৃতি দেয় না, ও আমার সন্তান তুমি আমার সন্তানের মতো, তুমি আমার ভাইয়ের মতো, তুমি আমার 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 ছোট্ট বাচ্চার মতো, কাল থেকে তুমি নামাজ পড়বা। তো আপনার পাশের ঘরের সন্তান একটা অন্যায় করেছেন, ওয়াতানহাউনা আনিল মুনকার, ইসলাম শিক্ষা দিলেন, তাকে আপনার ঘরে নিয়ে যাবেন, এক কাপ চা দিয়ে আপ্যায়ন করবেন, তারাকে আপনার ঘরে নিয়ে গিয়ে তার সাথে ভালো করে আপ্যায়ন করে বলবেন আমি তোমার এই দোষটা দেখলাম, তুমি সমীউদ্দিন শাহ মসজিদের পাশের সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে আমি সিগারেটকে দেখলাম, এটা তো তোমার সাথে যায় না, তুমি একজন আদর্শবাহী সন্তান, তুমি একজন নেককার মানুষের সন্তান, তুমি একজন আদর্শবাহী পরিবারের সন্তান, তোমার সাথে সেটা যায় না, আমি তোমাকে তোমার বাবা মনে করো, তোমার বড় ভাই মনে করো, এলাকার মুরব্বী মনে করো, আমি তোমাকে ঘরের ভিতর আনলাম, তোমাকে আপ্যায়ন করলাম, তোমাকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমি পয়গাম দিলাম, ও আমার সন্তান, ও আমার ছোট ভাই, আগামী কাল থেকে যেন তোমার কাছে আমি এই আদর্শ না দেখি, এটা থেকে তুমি ফিরে আসো, সেটার নাম হলো ইসলাম। জবান করে বলুন না সুবহানাল্লাহ। কথা বলুন ঠিক কিনা? কারো বলার দরকার নেই। কালকে থেকে আমি দেখলাম ওই ছেলেটাকে সিগারেট খারে ফয় বেয়াদবি, তা আপনার কথা বলে তো তার ভিতরে আরো একটা রাগ চলে আসবে, আমার চাচা আমাকে বেয়াদব বলেছেন, তা আমি বেয়াদব হয়ে গেলাম। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? সেই সন্তানের আদর্শটা নষ্ট হয়ে যাবে, আপনি নষ্ট করবেন না, আপনি ধ্বংসের দিকে নিয়ে যাবেন না, আপনি আপনার প্রতিবেশী, আপনার ঘরের পাশের সন্তানটা যে বকে গেলেন, তাকে ঘরের ভিতরে তাকে দাওয়াত দিয়ে খাবার খাওয়ায়ে নাস্তা পানি করিয়ে তাকে সুন্দর করে একটা মেসেজ দিই, এই আমার সন্তান, এই আমার ভাই, এই আমার ছোট ভাই, তোমার সাথে এই আদর্শের সম্পর্ক নেই, আমি তোমাকে সত্য দিনের দিকে, সঠিক ধর্মের দিকে, সভ্যতার দিকে, মানবতার দিকে, ইহসানের দিকে, আদর্শের দিকে, দ্বীন ইসলামের দিকে আমি তোমাকে আহ্বান করছি। আপনার সেই সুমধুর কথায় ওই সন্তান মনে করবে আমার এই দুষ্টা আমার চাচা দেখেছেন, আমার বড় ভাই দেখেছেন, আমার মুরব্বী দেখেছেন, কাউকে বলে নাই, অন্ততপক্ষে তার সম্মানের খাতিরে আগামী কাল থেকে আপনার সেই সন্তান ওই কাজ আর করবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বলুন ঠিক কিনা? সমাজকে পরিবর্তন করতে হবে, আপনি জোর করে পরিবর্তন করতে পারবেন না। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, আগে হিকমত অ্যাপ্লাই করতে হবে। জোর করে কোনো কিছু সমস্যার সমাধান করা, আরো যদি সমস্যা সমাধান করা। আমার ভাইয়েরা, আমার নবী বললেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাহু
আউনিল আবদে মা দামাল আবদু ফি আউনি আখিহি। আপনি পয়সাওয়ালা মানুষ, আপনি ধনাঢ্য, আপনি বড় ব্যবসায়ী, আপনি বড় পয়সাওয়ালা ডুবাইওয়ালা, আপনি যতক্ষণ পর্যন্ত আমার নবী ইরশাদ করেছেন আপনার ঘরের প্রতিবেশী, আপনার এলাকার মানুষ, আপনার ঘরের পাশের মানুষ, আপনার প্রতিবেশীকে আপনি যত দিবেন, আপনি যত সাহায্য করবেন, খাবার দিয়ে সাহায্য করেন, টাকা দিয়ে সাহায্য করেন, কথা দিয়ে সাহায্য করেন, আপনার ওই প্রতিবেশীর যেটার প্রয়োজন হয় ওই দ্রব্য দিয়ে আপনি সাহায্য করেন। আমার নবী বলেছেন, উম্মত তুমি তোমার প্রতিবেশীর দিকে সাহায্যের হাত যত বেশি প্রসারিত করবে, আমার আল্লাহ তোমাকে লাখ মাকামের খুদা আরশ আজিম থেকে তোমার দিকে সাহায্যের হাত প্রসারিত থাকবে। আরো জোরে হন সুবহানাল্লাহ। ওয়াল্লাহি আউনুল আবদে, আল্লাহ তাআলা আল্লাহর বান্দার প্রতি সাহায্যের হাত সাহায্য করতেই থাকবেন যতক্ষণ আপনি আপনার প্রতিবেশীকে সাহায্য করবেন। তাহলে বলুন, আপনার সবকিছু, দুনিয়া বলেন, আখিরাত বলেন, ইহকাল বলেন, পরকাল বলেন, সম্পদ বলেন, ইজ্জত বলেন, সবকিছু কে দেয়? আরো জোরে হন না, আওয়াজ দিয়ে বলুন না, আল্লাহ দেয়। আল্লাহ বললে, আমার নবী বললে, আল্লাহ তোমাকে দিতেই থাকবে, দিতেই থাকবে, আল্লাহ বন্ধ করবে না। আল্লাহ তোমাকে দিতেই থাকবে যতক্ষণ তুমি তোমার প্রতিবেশীকে সাহায্য করতে থাকবে। আরো বড় করে হন না। সে শিক্ষা কোথায় পাবেন? ইসলামের মধ্যে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আর প্রতিবেশী নিয়ে কথা না বললাম, যে তোমাকে আরেকটা বিষয় নিয়ে কথা বলবার জন্য বলেছেন, সেটা হলো খাবার। সে খাবার কি? হারাম। সে খাবার কি? আমার নবী বলেছেন, এমন একটা সময় আসবে আমার উম্মতের মাঝে এরা হারামকে হালাল মনে করবে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলুন না। হারামকে কি মনে করবে? আজকে যারা, আমি সবসময় সমাজকে পরিবর্তন করবার জন্য, আমি নিজেকে পরিবর্তন করবার জন্য আমরা কথাবার্তা বলি। আজকে দেখা যায় পয়সাওয়ালারা যারা বিদেশ থাকেন, এরা বছরে প্রান্তে আসলেন, আসার পরে 210 লাখ টাকা নিয়ে আসলেন, এগুলোকে কি করলেন? ব্যাংকে রাখলেন। ব্যাংকে কি করলেন? ডিপোজিট করলেন। কি করলেন? ওখান থেকে টাকা আসতে লাগলেন। এই টাকাগুলোকে বলা হয় ইন্টারেস্ট। ব্যাংকের ভাষায় কি বলা হয়? ইন্টারেস্ট। কিন্তু আমাদের ধর্মের ভাষা কি বলা হয়? সুদ। কি বলা হয়? আরো জোরে বলুন না, আওয়াজ দিয়ে বলুন না। এই সুদ কি আপনার খাওয়া জায়েজ? আর আওয়াজ দিয়ে হন না। সুদ খাওয়া কি মুসলমান সুদ খেতে পারে? আচ্ছা, মনে করুন এখন বর্তমানে আমাদের বাংলাদেশের বাজার ব্যবস্থা দেখুন, লক্ষ্য করুন, যে আলো আমাদের দেশে উৎপন্ন হয় প্রায় 1,20,00,000 মেট্রিক টন আলো আমাদের দেশে উৎপন্ন হয়। আমাদের এখানে লাগে 90 লক্ষ মেট্রিক টন। 70 কোটি মানুষের জন্য এনাফ, যথেষ্ট। আরো অনেক উদ্বৃত্ত থাকে। আলুর সিজন, শীতকাল আসলে কৃষকরা আলুগুলাকে তাদের অর্থ, যথাযথ অর্থ না পাওয়ার কারণে রাস্তার মধ্যে ছিটিয়ে দেয়। আমি মূল্য পেলাম না, রাগ করে রাস্তায় ছিটিয়ে দেয়। তারপরও আরো 20-30 লক্ষ মেট্রিক টন খাদ্য মজুদ থাকার কথা আমাদের দেশে। কিন্তু আমরা এখন কি দেখলাম? আপনি দুনিয়া অর্থের লোভ লালসায় আপনাকে বিমুগ্ধ করে রেখেছেন। আপনি আলুর দাম 20 টাকার আলুকে আপনি 80 টাকায় নিয়ে গেলেন। কথা বলুন, ঠিক কিনা? আরো জোরে বলুন। এই যে 60 টাকা আপনি মুনাফা করলেন, গরিবের রক্ত চুষে খেলেন। এই আলুগুলো তো আমাদের গরিবের খাবার, ডিম গরিবের খাবার, ঢাল গরিবের খাবার। পয়সাওয়ালাদের মতন এরা মাছ মাংস খেতে পারে না, এরা ভালো খাবার চোখে দেখে না। কেননা একদিনের ইনকাম হয় 100, 200, 400, 500 টাকা। এই 500 টাকা দিয়ে, 700 টাকা দিয়ে, 800 টাকা দিয়ে চাল আনতে নুনতা পুড়িয়ে যায়। সেই ঘরের মধ্যে মাছ মাংস দিয়ে ভাত খাওয়া, তারা তাদের জন্য দুঃস্বপ্নের মতন। এই গরিবের ঘরের খাবারের দিকে শুকুনের চোখ পড়েছে। আলুর দাম 20 টাকা দিকে বাড়িয়ে 80 টাকা করলেন, সিন্ডিকেট করলেন। আপনি জনগণ থেকে 60 টাকা মুনাফা করলেন। এগুলো হলো হারাম। এগুলো কি? খাদ্য মজুদ করা ইসলামে জায়েজ নেই, হারাম বলুন না। কি বলুন না? হারাম। ডিমের দাম 4 টাকার ডিম,
4 টাকার ডিম আপনি করে নিলেন কয় টাকা? 15 টাকা। এই যে আপনি আরো 10 টাকা জনগণের পকেট থেকে যে নিয়ে নিলেন অন্যায় ভাবে, এগুলো কি? আরো জোরে বলুন। আপনি হারাম কে কিছুক্ষণ আপনি কিছুক্ষণ ব্যবসা জায়েজ, ব্যবসা কি বলুন না জায়েজ, ব্যবসা করা আল্লাহ তাআলা হালাল ভাইয়া, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, ব্যবসা বাণিজ্য করা জায়েজ। আমার নবী বলেছেন যারা সত্যিকার ব্যবসায়ী হবেন কিয়ামতের ময়দানে তারা আমি নবীর সঙ্গী হবেন। আরো জোরে বলুন না। কিন্তু ব্যবসা করা মানে আপনি দুর্নীতি করার নাম দুর্নীতি করবেন, আপনি খাদ্য মজুদ করে সংকট তৈরি করবেন, সেটার নাম ব্যবসা। আপনাকে সরকারে দিয়েছেন চাকরি করবার জন্য। বর্তমান আমাদের দেশে বলুন এমন কোন সেক্টর আছে টাকা ছাড়া কি চাকরি হয়? কথা বলুন। আপনাকে সরকার এখানে বসিয়েছেন আমাকে চাকরি দেওয়ার জন্য। আমার দেশের সন্তান যোগ্য হবে, মাস্টার্স পাস করবে, ডিগ্রি পাস করবে, এইচএসসি পাস করবে, ইন্টার পাস করবে, ডক্টর ডিগ্রি অর্জন করবে। সে যদি যোগ্য হয় তাকে যোগ্যতার আসনে তাকে চাকরি দেওয়া তার দায়িত্ব। আপনি যখন অ্যাপ্লিকেশন করলেন বললেন আজকের এই যুগে আপনার দরখাস্ত দিয়ে চাকরি, সেটা কল্পনা করাও যাবে না। কল্পনা করাও কি লাগবে? এটা কি এটা কি বলুন না? ঘুষ। এই ঘুষটা কি জায়েজ? হারাম। এগুলো কি? তা আপনি হারামকে, ইসলাম কি, আমার ধর্ম ইসলাম কি সেগুলার সেই ব্যাপারে ইসলাম কি নির্দেশনা দিয়েছেন? দেয় নাই। আল্লাহ তাআলা বলেছেন আমার ভাইয়েরা, আমার আল্লাহ সূরাতুল বাকারা আয়াত নম্বর 168 আমার আল্লাহর কুদরতের জবানে বললেন ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। এই আমার বান্দা, ও আমার বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে নানান ধরনের খাবার দুনিয়ার জমিনের মধ্যে আছে, তোমরা হারামের দিকে হাত বাড়াবে না। যে সমস্ত খাবারগুলা খেয়ে আমি পাক করলাম, পবিত্র করলাম, তাইয়্যিব করলাম, তোমরা সেই খাবারগুলা খাবে আর হারামের দিকে তোমরা হাত বাড়াবে না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানি ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ খাবারের কথার পরে শয়তানের কথা বলেছেন। আমার আল্লাহ বললেন ও আমার বান্দা, শয়তানের অনুসরণ করবে না। শয়তান তোমাকে চাইবে তোমার খাবারের ভিতরে এক লোকমা হারাম ঢুকিয়ে দেওয়ার জন্য। শয়তান চাইবে তোমার সুপরিষ্কার খাবার, পবিত্র খাবারের ভিতরে এক লোকমা শরাবের খাবার ঢুকিয়ে দেওয়ার জন্য, সুদের খাবার ঢুকিয়ে দেওয়ার জন্য, দুর্নীতির টাকা ঢুকিয়ে দেওয়ার জন্য। ওই একটা লোকমা যদি তোমার হারাম যদি তোমার পেটের ভিতর চলে যায়, আমার নবী নবুয়তের জবানে ইরশাদ করলেন 10টা টাকা দিয়ে, 10টা দিরহাম দিয়ে একটা কাপড় ক্রয় করলেন। ওই 10 দিরহামের ভিতরে 1 দিরহাম হলো হারামের টাকা। আমার নবী নবুয়তের জবানে বললেন ও আমার উম্মত, 9 ভাগ ছিল হালাল, 1 ভাগ হলো হারাম। আপনার পোশাকের দাম বর্তমান সময়ে 1000 টাকা, 9000 টাকা। আপনার জন্য 900 টাকা হালাল রিজিক, 100 টাকা হারামের টাকা, সুদের টাকা। ওই 100 টাকা সুদের টাকা আপনার কাপড়ের সাথে মিশ্রণ হয়ে যাওয়ার কারণে ওই পোশাকটা পরে আপনি যতবার আল্লাহকে ডাকবেন, যত নামাজ পড়বেন, যত আল্লাহকে ডাকবেন, যত মুরাকাবা করবেন, যত কোরআন তেলাওয়াত করবেন, যত মুসাহাদা করবেন, যত আল্লাহরে ডাকতে 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 আপনার মুখের জল আপনি সবগুলাকে একেবারে নিস্তব্ধ হয়ে গেল, কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে গেল। আমার নবী বললেন আপনার ইবাদত, আপনার ডাক আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছবে না। আরো বড় করে বলুন না। আল্লাহ খাবারের কথার সাথে কথা কেন বললেন ওয়ালা তাত্তাবি খুতুওয়াতিশ শয়তান। খবরদার, শয়তান তোমাকে চাইবে তোমাকে এগুলো দুর্নীতি টাকা করে নিয়ে নাও। তুমি তোমার কাছে 10,000 টাকা ছিল, তুমি এখন অনেক কিছু হয়ে যাবা। এগুলা সুদের টাকা, ইয়াবার টাকা, ঘুষের টাকা, এতিমের সম্পদ, অন্যের সম্পদ, আপনি সবগুলো রেখে ফেললেন। এই কথা আপনার অন্তরে জাগিয়ে দেবে শয়তান। আমার আল্লাহ সতর্ক করলেন ইমানদার
তোমার ঈমান নষ্ট করার জন্য ইহুদি লাগবে না, নাসারা লাগবে না, বেদী লাগবে না। তোমার সবচেয়ে বড় দুশমন ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। একজন ঈমানদারের সবচেয়ে বড় দুশমনের নাম হলো শয়তান। সেই শয়তান তোমার অন্তঃকরণে অর্থের লোভ ঢুকিয়ে দিবে। একটা অর্থের লোভ ঢুকিয়ে দেওয়ার পরে আপনি হুজুর থেকে 100 টাকা মেরে দিলেন, ওই 100 টাকা আপনি খেলেন, আপনার পরিবারকে খাওয়ালেন, সন্তানকে খাওয়ালেন, সবগুলোর ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়া এটা প্রতিবন্ধকতা তৈরি করে দিলেন। কথা বলুন ঠিক কি না? শয়তান চেষ্টা করে আপনাকে বিভ্রান্ত করবার জন্য। আপনি কি হয়ে যাবেন? আল্লাহ সতর্ক করেছেন, খবরদার ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানটারে অনুসরণ করো না। কথা বলেন ঠিক কি না? আমার কথা কষ্ট পাচ্ছেন? এইগুলো বলার দরকার। আজকে আমাদের সমাজটা, আমি আমার সমাজ মানে আপনাদের কথা বলছি না, আমি সব সামগ্রিকভাবে আমি কথা বলছি। আমাদের সমাজটা ঘুরে ধরে গেলেন, আমরা হালালকে হালাল মনে করি না, হারামকে হারাম মনে করি না, অথচ হালাল কোনটা হালাল কোনটা হারাম সেটা আমরা সবাই জানি, তারপর আমরা সেটার বাছ বিচার করি না। শয়তানে আমাদের ভিতরে ঢুকিয়ে দেয়, তুমি একটু এই সমস্যা এগুলো খেতে পারবা, জায়েজ এগুলো খেয়ে নাও। এই অন্তঃকরণে আপনার ভিতরে উদ্গীপ করে দিলেন আর আপনি খেয়ে নিলেন। আমার নবী বললেন, এই সামান্য পরিমাণ হারামের সম্পদ খাওয়ার পরে তুমি যতই ইবাদত করো না কেন, মাঝখানে কি থাকবে? প্রতিবন্ধকতা কি থাকবে? আমার ভাইয়েরা, হারামের টাকা দিয়ে আপনি সুন্দর জামা কিনলেন, কয় হাজার টাকা, 10,000 টাকার জামা। আপনার জামার বাহার দেখি উর্কিচ্চরের মানুষ পাগল। আপনার যখন সেই জামা পরলেন, আপনাকে সবাই বাহবা দিচ্ছেন, কত সুন্দর জামা পরে মসজিদে গেলেন। আমার নাহিদ হুজুরের পিছু নামাজ পড়ার জন্য সামনের কাতারে চলে গেলেন। কিন্তু আমার একজন বাবা যিনি রিক্সা চালায়, যিনি ড্রাইভার করে দিন মজুর করে, যিনি সিএনজি চালায়, উনি বলেন আমার কাছে হারামের কোনো প্রয়োজন নাই, আমি হারাম খেতে চাই না। যতবার রিক্সার পেটের যতবার চাপবে, ওনার শরীর থেকে এক এক ফোঁটা ঘাম যখন বেবে বেবে পড়বে, আমার নবী বললেন, উম্মত তোমার খাবারগুলো এত পবিত্র, এত পুত পবিত্র, তোমার যখন পেটের কারণে, দিন মজুরির কারণে, টেলার কারণে, তুমি দিনের কাজ কারবার করার কারণে তোমার শরীর থেকে একটা ফোঁটা ঘামের ফোঁটা পড়বে, ওটাকে ঘামের ফোঁটা মনে করো না উম্মত। তোমার অজান্তে যদি কোনো গুনাহ হয়ে যায়, হালাল রিজিক অন্বেষণ করার জন্য এক ফোঁটা ঘামের মধ্য দিয়ে তোমার গুনাহ মাফ হয়ে যাবে। ওই 1000 টাকা 10,000 টাকার দামি পোশাক পরা হুজুরের পিছনে গিয়ে সুন্দর একেবারে মার্সিডিজ সুন্দর কারে চড়া, আপনি পারফিউম লাগায়া আপনি সামনের কাতারে চলে গেলেন। আপনার শরীরের সুগন্ধি গোটা মসজিদ গোটা মসজিদ আলোকিত হয়ে গেলেন। কিন্তু আমার রিক্সা চালক, আমার ড্রাইভার দিনমজুর ফাটা ছিঁড়া কাপড় পরিধান করে পিছনের কাতারে বসে বসে চোখের পানি ছেড়ে দিলেন। আমার আল্লাহ বলেন, আমার বান্দা ওই 1000 টাকা দামি গাড়ি করে, মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি করে, 1000 টাকা দামি পোশাক পরে সামনের কাতারে ইমামের পিছনে দাঁড়িয়ে সেই নামাজ পড়ে, তার নামাজের ধ্বনি, তার আল্লাহু আকবারের ধ্বনি, তার সুবহান রাব্বিল আলার ধ্বনি, তার সুবহান রাব্বিল আযিমের ধ্বনি, আল্লাহু আকবারের ধ্বনি আমার কাছে পৌঁছে না। আর পিছনের কাতারে আমার বান্দা হালাল রিজিক অন্বেষণ করে ছিঁড়া ফাটা কাপড় পরিধান করে জুমার জন্য পিছনে বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে সে যখন একবার আল্লাহ বলে, আমি আল্লাহ বলি, আমি আল্লাহ তোমার কাছে চলে আসলাম। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। কথা বলুন ঠিক কিনা? আপনার ওই পোশাক পরে, যে পোশাকের ভিতরে হারাম আছে, সেই পোশাক যত দামি হোক, এই পোশাক পরে কি ইবাদত করলে ইবাদত কবুল করবে? আরো জোরে হন না। আমার ভাই, আমার আল্লাহ কোরআনে বললেন সূরাতুল মুমিন আয়াত নম্বর 51, আমার আল্লাহ সমস্ত নবীদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা
আলিম। আমার আল্লাহ নবীদের দায়িত্ব, নবীরা নবুয়তের দায়িত্ব পালন করবে। নবুয়তের দায়িত্ব পালন করার আগে, আমালে সালেহ করার আগে আমার আল্লাহ নবীদেরকে বললেন, এ আমার নবীরা, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারাও সুপরিশুদ্ধ খাবার খাবেন, পবিত্র খাবারগুলো খাবেন। পবিত্র খাবার খেয়ে ওয়া'মালু সালিহা, এবার আমার বান্দাগুলোকে সত্য দিনের দিকে দাওয়াত দিন, আমার বান্দাগুলোকে নেক পথের দিকে দাওয়াত দিন। আপনি আমালে সালেহ করুন। আপনি কি সত্য খাবার, আপনি কি পুত পবিত্র খাবার, আপনি কি হালাল খাবার, আপনি কি হারাম খাবার, কোন খাবার খেলেন, কোন খাবার কে আপনি নামাজ পড়লেন, আমালে সালেহ করলেন। আমার আল্লাহ এই আয়াতের মধ্যে একটা সীমারেখা করে দিলেন, ও আমার বান্দা, আমার নবীদের থেকে শিক্ষা অর্জন করো। আমি আল্লাহ নবীদেরকে বললাম, নবীরা আপনারা আমালে সালেহ করার আগে ভালো খাবার খান, পুত পবিত্র খাবার খান, তাইয়্যিব খাবার খান, তারপরে আমালে সালেহ করুন। ও আমার বান্দারা, তোমরা আমালে সালেহ করার আগে ভালো পরিমাণ খাবার খাও, পবিত্র খাবার খাও, কেননা ইন্নী বিমা তা'মালুনা আলিম, তোমরা কি করো না করো সব কিছুর খবর আমি আল্লাহ জানি। আমার আল্লাহ এবার ইমানদারদেরকে ডাক দিলেন, সূরাতুল বাকারা 172 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। এই আমার ইমানদার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে যা রিজিক দিলাম, যা রিজিক দিলাম, ওই রিজিকের ভিতরে যে খাবারগুলো পবিত্র, যে খাবারের সাথে হারাম নাই, যে খাবারের সাথে সুদ নাই, যে খাবারের সাথে ইয়াবা নাই, যে খাবারের সাথে আমি আল্লাহর নির্দেশনা না খাওয়ার নির্দেশনা নাই, ওই খাবারগুলো তোমরা খাবে। খবরদার খবরদার, তোমরা হারামের দিকে হাত বাড়াবে না। আমার নবী বললেন, ইয়া রাসূল, আমার নবী নবুয়তের জবানি ইরশাদ করলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতিবি তুআমাতাকা তাস্তাজিব দাওয়াতাকা। উম্মত, ও আমার উম্মত, তুমি আল্লাহর কাছে দোয়া মকবুল করার জন্য, আল্লাহর কাছে ফরিয়াদকে কবুল করার জন্য কোথাও যাওয়ার দরকার নাই। গভীর রাত্রি হযরত আবু বকর সিদ্দিক বললেন, এই আমার গোলাম, আজ পেটের খিদার জ্বালা এত বেশি লাগলো, যার কারণে আজকে আমি তোমার জিজ্ঞেস করি নাই। এবার বলো তুমি খাবার কোত্থেকে আমার জন্য আনলে বলো। তখন গোলাম বললেন, হুজুর, এই আমার আবু বকর সিদ্দিক, আমি যখন গায়ে ইসলামে ছিলাম, ইসলামের চেতনা আসি নাই, আমি যখন বিধর্মী ছিলাম, আমি কাহিন ছিলাম, গণক ছিলাম, আমি জাদুবিদ্যায় পারদর্শী ছিলাম। একটা এলাকায় একটা সমস্যায় পড়েছিল, আমি তখন গণনা করে কাহিনের জাদুবিদ্যা প্রয়োগ করে ওই সমস্যাকে, রোগটাকে আমি ভালো করে দিয়েছিলাম। এরা আমাকে, আমার সাথে ওয়াদা করেছেন, ও লোকটা, তোমাকে যদি আমরা কখনো সুযোগ হয়, তোমার এইটার প্রতিদান আমরা তোমাকে দান করব। আবু বকর সিদ্দিক বললেন, তারপরে বলো। ওই গোলাম বলেন, হুজুর, আজকে আমি ওই বাড়ির পাশ দিয়ে আসতেছিলাম, আমি দেখলাম ওই বাড়িতে আজকে বিশাল মেজবান হচ্ছে। আমাকে দেখার পরে আমাকে তাজিম করে, সম্মান করে তাদের ঘরের মধ্যে নিয়ে গেলেন, আমার জন্য ভালো খাবারের ব্যবস্থা করলেন, এবং আসার সময় এই উপঢৌকন খাবারগুলো আমাকে তওবা হিসাবে দিলেন। জবান করে বলুন না সুবহান। আমাকে খাওয়ালেন ভালো করে, এবং গাট্টি ভরে কি করে দিব, ও যে আমি ভালো করে দিয়ে দিই, সুস্থ করে দিয়েছিলাম, সেটার বদলা, সেটার নাজরানা, সেটার আজকে ইহসান আমাকে করলেন, আমাকেও ভালো করে খাওয়ালেন, আসার সময় আমাকে খাবার দিলেন। তো
আপনি যে খাবার খাচ্ছেন সে বিধর্মীদের খাবার যেটা আমাকে দিয়েছেন, আমি এগুলা মুসাবাত আপনার জন্য নিয়ে আসলাম। এটা বলতে দেরি নেই, সিদ্দিক আকবর দুইটা আঙ্গুল ক্ষুধার্ত, পেটের খিদার জ্বালায়, খাবারের জ্বালায় পেটের খিদা, এরকম অবস্থায় দুইটা আঙ্গুল ওনার মুখের ভিতর ঢুকিয়ে দিলেন। সে এক লুকমা খেলেন, সে এক লুকমা যে খাবারটুকু আবু বকর সিদ্দিক খেলেন, পেটের ভিতর থেকে সেই লুকমা বের করার জন্য দুইটা আঙ্গুল তার গলার ভিতরে ঢুকিয়ে দিলেন। জোরে বলুন না। আচ্ছা একদিন দুদিন ন হাজার খানা ন হাজার লোকমা কি বাইরন নেবে কি বাইরে বোনো বাজি এবার আজ দুদিন পরে খানা হাত দোনো না, এবার তো ভিতরে ফিনিশ হয়ে গেছেন। কি হয়ে গেছেন? এর তো ভিতরে তো জায়গা খালি। আমাদের মতো রাত আর দিন খায় না। আমার নবীর সাহাবারা এক ওয়াক্ত খেলে 3 ওয়াক্ত খায় নাই, সবগুলো ইসলামের জন্য, আমার নবীকে সাহায্য করবার জন্য, দ্বীন ইসলামের জন্য এত কঠিন সংগ্রাম আমার নবীর সাহাবায়ে কেরামরা করেছেন। এক বেলা খেলে 3 বেলা খাবার সুযোগ হয় নাই। চিল্লায় বলুন না সুবহানাল্লাহ। এখন আমরা তো দিন আর রাত্রি বেলা 24 ঘন্টা খাওয়ার পর আল্লাহর ইবাদত করতে চাই না, শুকরিয়া আদায় করতে চাই না। কিন্তু আমার নবীর সাহাবারা যখন উহুদের প্রান্তরে সাহাবারা এসে রাসূলুল্লাহ পারি না, একটা পাথর বেঁধে আমার নবীকে বলে, দেখেন পাথর বেঁধেছি খাবারের জ্বালায়। আমার নবী কাপড় উল্টে আস্তিন মোবারক খুলে বললেন, তুমি একটি পাথর বাঁধলা, আমার পেটে দেখো 2টা পাথর। আর বড় করে হন না। আল্লাহ যে আজ অবধি আমাদেরকে এত সুন্দর করে ভালো করে খাওয়াচ্ছেন, সেজন্য সবাই একবার জবান খুলে বলুন না আলহামদুলিল্লাহ। ওনারা মনে আল্লাহর খুশি নয়, আল্লাহর বড় করে হন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আবু বকর সিদ্দিক 2টা আঙ্গুল গলার ভিতর ঢুকিয়ে দিলেন। খাবার গুলাকে বের করার জন্য যত চেষ্টা করে এগুলা বের হয় না। তখন আবু বকর সিদ্দিক সে গোলাম বললেন, এ আমার মুনিব, এই খাবার গুলা এমনি সহজে বের হবে না, একটু পানি পান করুন। পানি পান করাবার চেষ্টা করলেন, কিন্তু খাবারগুলা পেট থেকে আর বের হচ্ছে না। আবু বকর সিদ্দিক বললেন, ও আমার গোলাম, তুমি তো আমাকে হালাক করে দিয়েছো, ধ্বংস করে দিয়েছো। এই আমার গোলাম, তুমি আমাকে বরবাদ করে দিয়েছো, আমাকে ধ্বংস করে দিয়েছো। আমি আবু বকর সিদ্দিক আমার নবীর নবুয়তের জবানে এই কথা বলতে শুনলাম, যে খাবার, যে হারামের খাবার খেয়ে যদি কোনো মাংস হয়, হারামের খাবার খেয়ে যদি কোনো শরীরের কোনো গোশত হয়, ওই মাংস কখনো কখনো জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। আমার ভয় হচ্ছে যে এক লোকমা খেলাম, ওই লোকমা দিয়ে যদি আমার কোনো মাংস তৈরি হয়ে যায়, আমার সে মাংস জাহান্নামে যাবে। আমার নবী ইরশাদ করেছেন, হারাম রিজিককে হারাম খাওয়ার পরে যে মাংস গঠন হবে, সেই মাংস কুসমিন কালেও জান্নাতে যাবে না, সেটা জাহান্নামের জন্য উপযোগী। একবার জবান খুলে বলুন না নাউযুবিল্লাহ। হারামকে, হারামের কুফল আমাকে বলতে বলুন, হারামের কুফল এক কথায় শেষ। আপনি দুনিয়াদারি করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, যাকাত দিবেন, দান সদকা করবেন, ইবাদত করবেন, রিয়াজত করবেন, সবকিছু যেন আপনার আখিরাত, যেন আপনার পরকালটা যেন সুন্দর হয়, আপনার আফটার লাইফ, এই জীবনের পরের জীবনটা যেন আপনার জন্য জান্নাতি জীবন হয়। তো ওই জান্নাতি জীবনে যদি আপনার খাবারের কারণে যদি জান্নাত প্রতিবন্ধকতা তৈরি হয়, এখন আপনি সে খাবার খেতে পারবেন? খেতে পারবেন? তাহলে আপনার সাথে জান্নাতের মাঝখানে প্রতিবন্ধকতাটা কি? হারাম। কি বলুন না, আর বড় করে হন না। আমার নবী বলেছেন, হারাম আপনি খেলেন, হারাম কি আপনার মাংস ভিতরে, পেটের ভিতরে চর্বি জমা হয়েছে। কি হয়েছে? এত বড় বড় পয়সাওয়ালা যারা হারাম খায়, এদের পেটটা এত বড়। কথা বলো ঠিক কিনা? কেন সবগুলো হারাম খেতে খেতে এদের পেটের নাড়ি বুড়ি এত বড় হয়ে গেছে, তার আর প্যান্ট আর লুঙ্গি হয় না, তার পেট অনেক বড় হয়ে গেছে। এখন পেটের ভিতরে যে চর্বিগুলা আর জমেছেন, আমার নবী তো বলেছেন, আপনার শরীরের ভিতরে যদি হারামের কোনো মাংস, হারাম রিজিকের কোনো মাংস যদি আপনার পেটের ভিতরে থাকে, শরীরের কোন অংশ হয়, ওই অংশ হারামের অংশ, মাংস কখনো জান্নাতে যাবে না। তো জান্নাতে না গেলে কোথায় যাবে? জাহান্নামের মধ্যে যাবে। কথা বলো ঠিক কি না? এখন আমার ভাইরা বলো, আপনারা কি হারাম খেতে চান? আরো বড় করে আস্তে হতে লাগুন, বড় করে হন না। আমরা তো মানুষ, আমরা কি ইনসান, মানুষ ভুল করতে পারে না?
আমি এবারে কথা বলছি না আপনি হারাম খেয়ে ফেললেন, কাল থেকে আপনার স্থান জাহান্নাম, সেটা বলছি না, সতর্কবাণী সতর্ক করে দিলাম। আবার তুবু ইলাল্লাহে, তুবু ইলাল্লাহে, আল্লাহর কাছে ফিরে আসুন। তওবা মানে আল্লাহর কাছে ফিরে যাওয়া। আপনি ফিরে আসুন তাওবাতান নাসুহা। আল্লাহ হারাম খেয়ে ফেলেছিলাম, না জেনে খাইলাম, হুজুরের কাছ থেকে শুনি নাই কখনো, এটা শুনলো অতটুকু গভীরে গিয়ে চিন্তা করি নাই, যার কারণে আমি তো হারাম খেয়ে ফেলেছি। আল্লাহ আমাকে, তুমি কি আমাকে তোমার দরবার থেকে বঞ্চিত করে দেবা? আপনি যখন দুই চোখের পানি ছেড়ে দিয়ে ইন্নী আতুবু ইলাইকা তাওবাতান নাসুহা, আল্লাহ তোমার কাছে ফিরে আসলাম, জিন্দেগিতে আর হারামের দিকে হাত বাড়াবো না, জিন্দেগিতে হারাম খাবো না। আমার আল্লাহ বললেন, বান্দারে তুমি যদি আবার রিটার্ন আসতে পারো, আমি আল্লাহ তোমার সবগুলাকে মাফ করে দেব। আরো জোরে বলুন না, সবাই বলি না মারহাবা, আরো জোরে বলি না। প্রধান মেহমানও এসেছেন, প্রধান আলোচকও এসেছেন, আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ আজকে আপনাদের মাহফিলে এসেছেন, উরকিচরে এসেছেন, সেজন্য আরেকবার শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আমার আলোচনা শেষ। হারাম আমরা কখনো স্পর্শ করব না, কেননা হারাম যদি আপনি খান, সে হারাম আপনাকে কোথায় নিয়ে যাবে? আরো জোরে হন না। আপনি কি জাহান্নামে চান নাকি জান্নাত চান? আরো বড় করে বলুন না। আল্লাহ তাআলা আমরা যে ভুলগুলা করলাম, সে ভুলগুলা থেকে ফিরে এসে আমাদের অজান্তে যদি আমরা হারাম খেয়ে ফেলি, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহর কাছে মাফ চাইবো। আল্লাহ তাআলা আমাদেরকে হারাম থেকে বাঁচিয়ে অনাগত জীবনে, আগামী জিন্দগিতে আল্লাহ যেন আমাদেরকে হারাম থেকে মাহফুজ রেখে, হারাম থেকে বাঁচিয়ে এবং প্রতিবেশীর হকটা অ্যাপ্রোপ্রিয়েটলি যেন আমরা আদায় করে দুনিয়ার জমিনে একজন জান্নাতি মানুষ আমরা নিজেকে গঠন করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আরো বড় করে বলুন, আজকের মাহফিলকে কবুল করো। যতটুকু শুনলাম আমল করার তৌফিক দান করো, আমাকে আমল করার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।